হ্যালো পিপল, হোয়াট ইজ আপ? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমি আজকে কোথায়, আমি আজকে কোথায় এটি জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, ফুল ভিডিওটি দেখতে হবে। তো সময় নষ্ট না করে চলুন, আমি এখন একটি পবিত্র স্থানে যাব, যে জায়গাটি সবাই কম বেশি চেনেন। জায়গাটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায়। লেটস গো। ওকে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার। তো আপনারা হয়তোবা সবাই এতক্ষণে বুঝতেও পেরে গিয়েছেন আমি সিলেটে আছি। আমি গতকালকে সিলেটে সাতকে যেই শ্যুটটাতে এসেছিলাম, সেই শ্যুটের পর আসলে আর ফিরে যাইনি। তো হচ্ছে না, জুতা পরেই যাওয়া যাবে, সমস্যা নেই। ভাবছিলাম কি জুতা খুলতে হবে কি না। যাই হোক, এখন অনেক রাত, তো এখানে আসলে মাজারে সবাই রেস্ট করতেছে। এটা হচ্ছে মাজারের ভেতরের দৃশ্য। আমি আমার জীবনে প্রথম আসলাম শাহজালালের মাজারে। অনেক নাম শুনছি, অনেক দেখছি, কিন্তু আসলাম এই প্রথম। পুরা নিরিবিলি একটা পরিবেশ, বাট এখানে কিন্তু অনেক মানুষ। কোনো হইচই নেই, কোনো কিছু নেই, বাট এখানে অনেক মানুষ। এখন সময়তে বাজে কয়টা? 1:20 বাজে। এদিকে আমাদের হোটেলে একটা কাহিনী করছে, রাত 12টার পর নাকি ওনাদের হোটেল থেকে বের হওয়া যাবে না। আমি শুনে কি হাসবো না কি করব বুঝতেছিলাম না। ভাই, আমি টাকা দিয়ে হোটেলে থাকতেছি, আমি রাত 12টার পরে বের হব নাকি রাত 2টার পরে বের হবো, এটা তো আমার ডিসিশন, তাই না? আর কোনো হোটেলের গেট লাগাইতে আমি আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই, কিন্তু এখানে দেখলাম এই যে মাজার রোডে হোটেল আল আকসা, ওনারা নাকি হচ্ছে রাত 12টার সময় ওনাদের হোটেলের গেট লাগায় দেয়, বের হওয়া নিষেধ। যাক, ভালো, সিস্টেমটা ভালো, সমস্যা নেই। এখানে একজন হয়তোবা মাজারের মুশরিক, তিনি দেখছেন। গাইজ, আমি হচ্ছে এখন মাজারের উপরে যাচ্ছি। আসলে অনেক রাত হয়ে গেছে, তো এই জন্য মানুষজন খুব কম, বা এখানে যারা আছে তারা হচ্ছে এই যে দেখবেন আপনারা, অনেকেই বসে আছে, শুয়ে আছে, অনেকে ইবাদত বান্দেগি করছে। আমি এখন গাইস মাজারের ভিতরে ঢুকছি। মানি ব্যাগটা রেখে আসছি, পরে দিব না। আবার সকালে আসবো। জি আদায় করে লইলি আদায়। জি, ঠিক আছে। গাইজ, এই হচ্ছে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার। এখানে আসলে 10টার সময় বন্ধ হয়ে যায়, তো আমি আমার মতো করে হচ্ছে মাজার জিয়ারত করি। গাইজ, আমরা হচ্ছে মাজার থেকে এখন বের হয়ে যাচ্ছি। আসলে কত রকম মানুষ যে আছে, এটা না দেখলে বোঝা যায় না। এই যে কেউ হচ্ছে মাজারের মধ্যেই সিগারেট খাচ্ছে, আবার কেউ সেজদায় পড়ে আছে। এক একজনের এক এক নিয়ত, এক এক মাকসাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অনেক মানুষ এখানে শুয়ে আছে। এরা এখানে আসলে কেন শুয়ে আছে এর কোনো কারণ আমি জানি না। দরগা, মসজিদ, যেখানে হচ্ছে মসজিদের নামাজের স্থান। এখানে দুটো পাতিলের মতো দেখা যাচ্ছে। নামাজের স্থান আছে এখানে। এখানে মনে হয় কালকে সিন্নি দেয়া হবে, তো সেই কালকে না,
যে কালকে সিন্নি দেওয়া হবে? হ্যাঁ সেটা করবো বাড়বো তারাও ভেবো আইসি করে। এরকম কি প্রতিদিনই থাকে? হ্যাঁ আমরা সুবিধা দেয় স্থায়ী করে এই যে একটি ছাগলও কেউ হয়তো মানত করেছে, ছাগলটিও হচ্ছে ওই যে ওখানে ভিতরেও গরুর পা বানানো হচ্ছে। এটি আসলে মাজারের ভেতরের রান্নাঘর, যেখানে রান্না করা হয়, যেখানে কিছু পাতিল আছে। মাজার হচ্ছে 10টার সময় বন্ধ হয়ে যায়, তো যে কারণে আসলে মাজারের ভিতরে যেতে পারিনি, মাজারের বাহির থেকে আর কি জিয়ারত করে চলে আসলাম। এখন মাজারের ভেতরেই আছি, এখানে অনেক মানুষই আছে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। গাইজ এখানে এসে এক ভাইয়ের সাথে পরিচয় হইলো। ভাই আপনার নাম? মারুফ মিয়া। ভাইয়ের নাম হচ্ছে মারুফ। ভাই এই এলাকাতেই থাকে। তো ভাই হচ্ছে এখন কেন এসেছেন এই মাজারে? মাজারে আসি আমরা মাজার বক্ত, এখানে আমার চাষির মাটি হয়েছে, চাষার ঘরের বাড়ির মাটি হয়েছে, আমরা অলির বক্ত লোক। তো ভাই হচ্ছে মোট কথা একজন মাজার ভক্ত। তিনি এখানে আসেন, আমাকে যতদূর বললেন যে হচ্ছে উনি ফজরের সময় নামাজ পড়বেন এবং হচ্ছে জিকির আজকার করবেন, এতে তার মনের ভিতর একটা শান্তি প্রশান্তি মিলে। তো আমি ভাইকে আসলে প্রশ্ন করেছিলাম যে আপনারা কি কখনো এখানে কোনো জিন বলেন বা হচ্ছে পরী বলেন, এরকম কোনো কিছু কি আপনারা কখনো দেখেছিলেন? জি না ভাই, এগুলো পাইনি। না, ওনারা আসলে কখনো পায়নি। কিন্তু অনেকে আসলে গুজব বলে যে মাজারে এটা, মাজারে সেটা। মাজার আসলে বলতে কিছু না, এখানে আল্লাহর ওলি তিনি শাহিত আছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের যেই কবুতরগুলো, সেই কবুতরগুলো এখানে এখন আছে রাত্রেবেলা। এগুলো আসলে গাইজ মাজারের কবুতর, ওরা এখানেই থাকে, ওদের বাসা এখানেই। এখানে নানান জাতের নানান ধরনের কবুতর আছে।